আর এই তিনটি বদ অভ্যাসের কারণে ঘরের বরকত নষ্ট হয়ে যায়, ঘরের রহমত নষ্ট হয়ে যায়, ঘরে অভাব অনাটন লেগেই থাকে, ঘরে অশান্তি লেগেই থাকে। নাউজুবিল্লাহ। এত মারাত্মক, এত জঘন্য তিনটি পাপ, যেই তিনটি পাপ ঘরের রহমত, বরকত, শান্তি সব নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই তিনটি পাপ আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ। এই তিনটি পাপ, এই তিনটি বদ অভ্যাস, এই তিনটি জঘন্য অপরাধ আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে না, আর আখিরাতে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আজকে খালেস তওবা করে নিব, এই তিনটি পাপ কাজ আর কখনই করব না। যদি শান্তি চাই, বরকত চাই, ঘরের শান্তি চাই, অভাব অনাটন থেকে যদি মুক্তি চাই, তাহলে আমরা এই তিনটি পাপ কাজ আজ থেকেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদ্দাসা কাযাবা, যে ব্যক্তি নাকি কথা বললেই মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির ঘরে কোনো রহমত থাকবে না, বরকত থাকবে না, ওই ব্যক্তির ঘরে অভাব অনাটন লেগেই থাকবে, ওই ব্যক্তির ঘরে অশান্তি লেগেই থাকবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর অপরাধ হচ্ছে মান হাদ্দাসা কাযাবা, যে ব্যক্তি নাকি কথা বললেই মিথ্যা কথা বলে, তার ঘরে বরকত থাকবে না, রহমত থাকবে না। এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নবীজি, আমার ঘরে কোনো বরকতই নেই, আমি এত টাকা ইনকাম করি কিন্তু আমার ঘরে বরকত নেই। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, তোমার ঘরে বরকত আসবে। সুবহানাল্লাহ। তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, তাহলে তোমার ঘরে বরকত আসবে। ওই ব্যক্তি যেদিন থেকে মিথ্যা কথা ছেড়ে দিছে, ওই ব্যক্তির ঘরে ওই দিন থেকে বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এক নম্বর অপরাধ হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলি, ঘরের বরকত নষ্ট হয়ে যাবে, ঘরের রহমত নষ্ট হয়ে যাবে, ঘরের শান্তি আল্লাহ উঠায় নেবেন, ঘর থেকে অভাব অনাটন কখনোই ছাড়বে না। সুতরাং আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। দুই নম্বর অপরাধ হচ্ছে সময় মতন নামাজ না আদায় করা, নামাজ নিয়ে অবহেলা করা, নামাজ না পড়া। দুই নম্বর অপরাধ। যারা নাকি নামাজ পড়ে না বা নামাজ অবহেলা করে, এদের ঘরে বরকত থাকবে না, রহমত থাকবে না, শান্তি থাকবে না, অভাব অনাটন কখনোই তাদের ছাড়বে না। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা ঠিক মতন নামাজটা আদায় করব। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারফাউ আনহু দিকুল আইশি, যে ব্যক্তি নামাজটা ঠিক মতন আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগার এবং জীবন সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজ আপনি আদায় না করেন, আপনার অভাব অনাটন ছাড়বে না, আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে, বরকত থাকবে না, রহমত থাকবে না। সুতরাং দুই নম্বর অপরাধ হচ্ছে নামাজ না পড়া। আমরা নামাজের প্রতি যত্নবান হব, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করব, নফল নামাজ আদায় করব, যখনই যা প্রয়োজন হবে সেজদা দিয়ে আল্লাহর কাছে যাব। ইনশাআল্লাহ আমাদের ঘরে কোনো অভাব অনাটন কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ। আর তিন নম্বর অপরাধ হচ্ছে, তিন নম্বর পাপ কাজটি হচ্ছে আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা। তিন নম্বর অপরাধ আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা, অর্থাৎ অপচয় করা। অপচয় করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দারে খাও পানাহার করো, ওয়ালা তুসরিফু, কিন্তু কখনোই অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ যাদের পছন্দ করেন না, তাদের ঘরে তো বরকত রহমত দূরের কথা কিছুই থাকবে না। তাদের ঘরে শান্তি আসবে কিভাবে? আল্লাহ তো তাকে পছন্দ করেন না। সুতরাং আমরা অপচয় করব না। দেখা যায় বিয়ে বাড়িতে গেলে অথবা কোনো অনুষ্ঠানে গেলে খাবার কিছু খাই, কিছু রেখে দিই না, আমি যতটুকু পারবো ততটুকুই খাবো। কখনোই খাবার অপচয় করব না। পোশাক
কাপড় চোপড় যা আছে কোনো কিছু দিয়ে আমরা কখনোই অপচয় করব না, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করব ইনশাআল্লাহ। এই তিনটি পাপ কাজ থেকে আমরা দূরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে বরকত দান করবেন, রহমত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে শান্তি দান করবেন এবং অভাব অনটন থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন।